পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে দেবো। প্রায় ঘন্টাখানেক হয়েছে ভিজিয়ে রাখছি। কাপড়টা শুকায় না, এই চালের সাথে সাথে শুকিয়ে যাবে। কাপড় দিয়ে দিলাম যাতে জল শুষে নেয়। হ্যাঁ হ্যাঁ, আতপ চাল। 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন তার ঢেকি নাই যে ঢেকিতে বানবো, ওই যে মিক্সিতে করবো তো। এখন এই চালটা একটু শুকাবো। এমন ভাবে চালটা শুকিয়ে নিতে হবে, ভিতরে একটু ড্যাব ড্যাবা থাকবে, তবে একদম ঝরঝরা হয়ে যাবে, তখনই মিক্সিতে গুঁড়া করবো। শীত পড়েছে থেকে তো সবার বাড়িতে পিঠে পুলি বানানোর ধুম পড়ে গেছে। আমরাও মাঝে মধ্যে বানাই। আর তাছাড়া তো এখন বিভিন্ন জায়গায় পিঠে পুলি কিনতেও পাওয়া যায়। পিঠে পুলির মেলাও বসে, সেখানে বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যায়। আর তাছাড়া মিষ্টির দোকানে আর একটা সুবিধা কি, প্রতিদিন সন্ধ্যাবেলায় দেখা যায় বিভিন্ন জায়গায় ভাপা পিঠাটা প্রচুর পরিমাণেই পাওয়া যায়। তবে এই দুধের পিঠাটা পাওয়া যায় না। আর আমার খুকি সব পিঠের মধ্যে দুধের পিঠাটা খেতে বেশি পছন্দ করে। শীতের দিন পড়লে আমাকে এই দুধের পিঠা 2-3 বার বানাতেই হয়। তো আজকেও আমি সকালবেলা চাল ধুয়ে ভিজিয়ে রেখে সেগুলো শুকিয়ে নিয়েছি। এখন খুকি মিক্সিতে গুঁড়া করে দিবে। আজকে চিতই পিঠা ভেজে দুধে ভিজাবো। আর আমাদের পাশেই থেকে আমরা প্রতিদিনই গরুর দুধ আনি, একদম খাঁটি গরুর দুধ। ওখান থেকে আজকে একটু বেশি করে দুধ আনছি, সেটার মধ্যে পিঠা ভেজে ভিজিয়ে রাখবো। চালগুলো কি সুন্দরভাবে শুকিয়ে গেছে, তবে ভিতরে ড্যাবড্যাবা আছে। এখন মিক্সিতে ভরে দেই, খুকি একটু গুঁড়া করে দিই। এভাবে চাল ভিজিয়ে শুকিয়ে গুঁড়া করে নিলে গুঁড়াটা একটু নষ্ট হয় না। অনেকদিন আগে করলেও পরেও দেখা যায় নষ্ট হয় না। আমি কয়েকদিন আগে করছিলাম, এই যে দেরিটা এর ভিতরে আছেই। এই সময়টা আমি আর মিক্সি একদম পরিষ্কার করি না, এর মধ্যেই গুঁড়া করি। কয়েকদিন পর পর করি, অল্প অল্প, দেখা যায় 2-4-7 দিন পর পরই করতে হয়। এই যে ভরে দেই, যা ঘর থেকে করে গুঁড়া করে দেই। এইটুকুই দিলাম, আর না দিলাম। কেউ কেউ তো হাম্বল দিস্তা করে, তো যাই হোক মিক্সিতেই করে নেই মাঝে মাঝে অল্প অল্প। আমাদের শিলিগুড়ির দিকে মিক্সি নয়তো হাম্বল দিস্তা এই গুঁড়া করে। তবে কুচবিহারের দিকে দেখা যায় যাদের বাড়িতে ঢেকি নাই তারা করে একদম বড় বড় সামে, ওটাতেও অনেক হয়। 2-4 বাড়িরা মিলে সামের মধ্যে গুঁড়া করে। এইটুকু দেরি বের হয়েছে, এটা আবার মিক্সিতে দেই। আগে তো দেখতাম দেরি বেরোতো, দেরিটা ঢেকিতে পার দিলে টক টক আওয়াজ করতো। আর আমরা ঠাকুমাকে বলতাম এটুকু নিয়ে যাই, আর পার দেব না। ঠাকুমা বলতো না, যতক্ষণ পর্যন্ত এতটুকু থাকতো তাও পার দিত। সবটুকুই দিয়ে দিব, সব কটা দিয়ে আটকে দিলাম। এটুকু থাক, আবার 2-1 দিন পরে যে গুঁড়া করবো তার সাথে মিশিয়ে দিব, আর দিতে হবে না। এই মিক্সির মধ্যে দেরিটুকু ঢেলে রাখবো। এখন তো 2-4 দিন পর পরই অল্প অল্প গুঁড়া করতে হবে। মিক্সিতে গুঁড়া করে দেয়, তাও আমি বলি গুঁড়া করতে হবে। যে অভ্যাস ছোটবেলায় যে ঠাকুমা বলতো বা মাও বলতো, এখনো বলে গুঁড়া করবে ঢেকিতে, আমিও সেভাবে বলে ফেললাম। যাই হোক থাক, এখনই আমি গোলাটা গুলে রাখবো। একটু পরে যদিও পিঠাটা ভাজবো। আগে তো দেখেছি সবাই পিঠে ভাজতো রাতের দিকে। এখন রাতের দিকে দিনের বেলায় সব কাজকর্ম করতো, রাতের দিকে ঠান্ডা করে সব পিঠা টিঠা বানাতো। এখন আমরা পিঠাই ভাজি অল্প, সে দিনের বেলায় ভাজতে পারি চাইলে, আবার সন্ধ্যাবেলায় ভাজবো। তবে আজকের পিঠেটা আমি একটু পরেই ভাজবো। অল্প সরাতে তুলে রাখলাম। ওই গোলাটা যদি বেশ কম হয়ে যায়, দিলাম নুন। চিতই পিঠা গুলতে তো কোনো কিছুই দিতে হয় না, নুন আর হালকা গরম জল দিয়ে গুলবো। আগে তো আমার ঠাকুমাকে দেখেছি সব পিঠার গুলা তো ওই ঠান্ডা জলেই গুলতো। এখন সবাইকে দেখি হালকা গরম জল দিয়ে গুলে, আমিও গরম জল দিয়ে গুলি, তবে ভালো হয়। হালকা গরম জল দিয়ে চিতই পিঠাটা গুলে নিয়ে ভাজলে পিঠাটা একটু নরম হয়, মানে ভালোই হয়। এতে ভালোই আছে, সবাই যেটা করে ওটা আমি এখন তাই করি। পরিমাণ মতো নুন দিছি। এখন এই যে গরম জল দিলাম।
আমরা তো চিতই পিঠা ভাজি সরা দিয়ে ঢেকে চারদিকে জল ছড়িয়ে দিই, আর পিঠা ফুলে সেই পিঠাই এমনি খেলে এমনি খাই, নইলে দুধে ভিজিয়ে দিই। যেভাবে করি চিতই পিঠা ভাজার নিয়ম আমরা এভাবেই মানি। তবে ইদানিং মোবাইলে দেখি ওই সরা দিয়ে ঢেকে দেয়, চারদিকে জল দেয় না, তাতে দেখি পিঠাটা একটু ছিদ্র ছিদ্র হয়। ওই রকম পিঠা দুধে ভিজালেও ভালো হবে, ভিতর দিয়ে দুধটা ভালোভাবে ঢুকে যাবে। তো আজকে দেখি ওইভাবেও কয়েকটা ভাজবো। গোলানো হয়ে গেছে, এখন চারদিকে মুছে মুছে ঢেকে রাখি। এখন এভাবে রেখে দেবো, রেখে দিয়ে গুড়টা কেটে নেই, গুড় টুর কেটে রেডি করে একটু বিকালের কাজকর্ম সেরে তারপর উনান জ্বালাবো। এক পাটা খেজুরের গুড়, এক পাটাই আনছে? হ্যাঁ বলছি অল্পই আনবা, যখন যখন লাগবে নিয়ে আসবে। বাজারে কখন ভালো গুড় আসে তার তো কোনো ঠিক নাই। অল্প অল্প আনুক, অল্প অল্প দিয়ে এক এক দিনে এক এক রকমের পিঠা বানাবো। এই গুড়টা ভালো আছে রে, একদম খেজুর গুড় সেন্ট বেরোচ্ছে। এর আগে একদিন পিঠা বানাইছিলাম, খেজুর গুড় বাজার থেকে আনছি, ওই দিনের চাইতে আজকের গুড়টা আরও বেশি ভালো। আমরা যে ডেলি রান্না বাড়ি করি, শাক পাতা বাটা ভর্তা মাছ মাংস, তার চাইতে পিঠে বানানোর মধ্যে যেমন আনন্দ আছে একটু ঝামেলাও আছে। আগে যেমন আমাদের বাড়িতে অনেক রকম পিঠা একসাথে বানাতো, তখন বাড়িতে লোকজনও বেশি ছিল, এক এক দিক থেকে এক একজন এক এক কাজ করতো। এখন তো আর তা না, সবই এক হাতে করতে হয়। আমরা তাও শীতের দিন এলে দুই এক রকমের পিঠা টিঠা বানাই, তবে পরবর্তীতে এরা বিশেষ করে খুকি আর বানাবে না। তারপরে আমি যতদিন পারবো ততদিন তো বানিয়েই খাওয়াবো। তাও ভালো, বাজারে তো সব রকম পিঠা পাওয়াই যায়, কিনে কিনে মাঝে মধ্যে খাবে। এটা একটু ভালো জায়গায় রাখতে হবে যাতে পিঁপড়া টিপড়া না ওঠে। দুধটুকু একটু ভালো করে জাল করে নিলাম, পোয়া খানেকের মতো শুকিয়ে দিছি, আর পোয়া খানেক জল দিয়ে তো গুড়টা জাল করব, যাতে ওই গুড়ের জলে আর দুধে সমান সমান হয়। এখন নামিয়ে দিই। পিঠে ভাজা খোলাটা ওনানে বসাই, গোলা তো গুলেই রাখছি। একটু ভালো হয়ে গেছে, দুই একটা ভাজবো, যদি জল আর একটু লাগে দেব। জল ছাড়া ভাজবো? জল দাও না, এটা জল ছাড়াই থাক, আরেকটা জল দিয়ে ভাজো। আচ্ছা ঠিক আছে, কয়েকটা জল ছাড়া ভাজি, কয়েকটা জল দিয়ে ভাজি। ঠিক আছে। এটাই তবে দিলাম না? হ্যাঁ, না দিলা। জল ছাড়াই ভাজবো, জল ছাড়া ভাজলেই ভালো হয় রে। প্রথম প্রথম দুই একটা না উঠলে ওই পরের গুলো একদম তেল তেলে উঠে যায়। পরে যে খোলাটা ঠিক মতো গরম হয়, এটা খোলাই দিয়ে যে কয়টা ভাজা হয়েছে দুধের মধ্যে ভিজিয়ে দিব।
গুড় জাল করা হয় নাই, পিঠা ভাজা শেষ হবে তারপর তো উনানে গুড় জাল করব। আর এইদিকে বুঝতেও পারবো যে কয়টা পিঠা ধরে এইটুকু দুধে, তাহলে আর বাকিগুলো ভাজবো না, খুকিকে অন্য কিছু ভেজে দেবো। এটা আর আলাদা করে থালাতে নামাবো না, একবারে দুধে দিই। কটা লাগবে আর? আর দুই একটা যাবে, আমার রাতে ভিজে রাখলে তো দুধ অনেকটাই টেনে যাবে। যাই হোক আর দুই একটা দিই। জল দিবা না তো? না, জল দিবে না। সসপ্যানে জল দিই, বেশি জল দিব না, তা মনে হয় বেশি হয়ে গেল, একটু কমিয়ে দিই। গুড় দিলাম, এটা তো ছোট হয় রে মা, করে না, একটু গরম হলে গুড়টা গলে যাবে আর ওভাবে দিয়ে দিব।